এখন আমরা আলোচনা করব যুগল বা কাপল, জোড় বা দ্বন্দ্ব নিয়ে। যাই হোক, অনেকগুলো নাম আছে। এই জিনিসটা আসলে কি দ্বন্দ্ব, এই ওয়ার্ডটা হয়তো আমরা ফিজিক্সে দেখছি। এখন এটাতে আসলে অনেক অনেক বড় বড় ম্যাথ, এই কনসেপ্টে অনেক ছোটো ইজিলি করে ফেলা যায়। আসলে দেখি দ্বন্দ্বটা আসলে কি, যুগল, জোড়, দ্বন্দ্ব বা কাপল। দ্বন্দ্বটা কি আমরা হয়তো জানি, এটা ফিজিক্সে আমরা দেখেছিলাম যে যদি কোনো একটা এরকম একটা দণ্ড, এটার মধ্যে দুটো সমান বল এফ বিপরীতমুখী ক্রিয়া করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় টি, তাহলে এই যে সিস্টেমটা ক্রিয়েট হয়েছে এটাকে আমরা বলতে পারি একটা যুগল বা জোড় বা দ্বন্দ্ব বা কাপল। এবং এই যুগলের ভ্রামককে আমরা বলি এফ ইন্টু টি। এখানেও কিন্তু এটা কিন্তু ক্লকওয়াইজ করতেছে। সাধারণত আমরা ক্লকওয়াইজের ক্ষেত্রে নেগেটিভ ধরি আর অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে পজিটিভ ধরি। তবে যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে যে কোনো একটাকে একটা সাইন ধরে অন্যটাকে অপর সাইন ধরলে নিলে এটা কোনো সমস্যা হয় না। এখন কাপল, এটা আমরা কেন ইউজ করবো বা কোথায় ইউজ করবো, এটা দরকার কি, জিনিসগুলো আসলে আমরা দেখি। এই জিনিসগুলো আসলে কাপলে একটা বড় আমাদের অনেক প্রয়োজনীয় একটা উপকারিতা হলো এটাতে আমরা বলকে স্থানান্তর করতে পারি। এখন বল স্থানান্তর ব্যাপারটা বলতে আসলে কি বোঝায়, মনে করি এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা এফ বল আছে। এখন এই এফ বলটাকে আমি এই বিন্দুতে নিয়ে যাবো, কিন্তু আমি হুট করে একটা প্রবলেম একটা এক্সট্রা বল অ্যাড কিন্তু আমি করতে পারি না, কারণ আমাকে একটা প্রবলেমে ম্যাথে বলগুলো নির্দিষ্ট করে দেওয়াই থাকে। এখন এটাকে আমরা নেওয়ার জন্য কি করতে পারি, এইটার অপোজিটে একটা এফ বল প্রয়োগ করে যে বিন্দুতে বলটাকে স্থানান্তর করতে যাই সেখানে একটা এফ বল প্রয়োগ করতে। তাহলে হয় কি, এই এফ আর এফ ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র এই এফ বলটা পড়ে থাকে। এখানে কিন্তু কোনো নতুন বল অ্যাড করা হয় নাই। একটা এফ বল দেওয়া হয়েছে বিপরীত দিকে, তার বিপরীত দিকে আরেকটা এফ বল দেওয়া হয়েছে, দুইটা মিলে কিন্তু আসলে জিরো, কোনো এক্সট্রা ফোর্স এখানে অ্যাড হয় না। এখন এই অ্যাড করে লাভ কি হলো, আমরা আসলে ম্যাথ করতে করতে এই ব্যাপারে অনেকটাই ক্লিয়ার হবে আমাদের। এখন আমরা আসলে ম্যাথে চলে যাই। এখানে একটা ম্যাথ, প্রথমেই পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বল। পি বলটি ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখা যায় দূরত্বটি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরেছে। এখন এরকম মনে করি একটা দ্বন্দ্ব, পি আর কিউ দুটো সদৃশ সমান্তরাল বল ধরলাম। এখানে একটা পি বল আছে, এখানে একটা কিউ বল আছে, দুটো সদৃশ সমান্তরাল বল। পি বলটি ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরালে। এখন এখানে আমরা ওই যে বল স্থানান্তর করার কনসেপ্টটা দেখেছিলাম, ওইটা কাজে লাগাতে পারবো। কীভাবে কাজে লাগাবো, মনে করি এই পি বলটাকে এক্স দূরত্বে সরিয়ে আনবো, কিন্তু এই পুরো সিস্টেমে কোনো এক্সট্রা ফোর্স অ্যাড করবো না। তার আগে দেখে নিই এখানে পি আর কিউর যে লব্ধি, এটা এখানে ধরলাম ক্রিয়া করলো, যদি হয় এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, এটা সি বিন্দু, এখানে লব্ধি ক্রিয়া করছে। এখন এটাকে এক্স দূরত্বে সরিয়ে আনবো, তার মানে এক্স দূরত্বে সরিয়ে আনতে এটা অপোজিটে আমি একটা পি বল দিব, আর এখানে এক্স দূরত্ব পরে একটা সমান্তরালে একটা পি বল দিব। তাহলে এই দূরত্বটা তখন হয় এক্স। এখন এটা করলাম, লব্ধির অবস্থানটা তো আর এখানে তখন থাকবে না। আর তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, একটা যুগলের ক্ষেত্রে সাধারণত আমরা আগে একবার দেখে নিই। মনে করি আমরা আমাদের সূত্র দিই, এখানে যখন একটা 7 নিউটন বল ধরলাম কাজ করছে, এখানে অপোজিট একটা 3 নিউটন বল কাজ করছে, এটার দূরত্ব যদি হয় 3 মিটার, তাহলে এটা লব্ধিটা নিশ্চয়ই বড় বলের দিকে হয়, এবং মিটার প্যারালালি হয়, বড় বলটা প্যারালালি হয়। তাহলে ধরলাম এটা থেকে এক্স মিটার ধরে, তাহলে 7 ইন্টু এক্স সমান 3 ইন্টু 3 প্লাস এক্স। এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাই 3 × 3 6/4, এক্স সমান 1.5 মিটার। আচ্ছা, এখানে এক্স সমান 1.5 মিটার। এই যে এই লব্ধি বলটা আমরা পেলাম, এখন যদি এই লব্ধি এখানে ক্রিয়া করতেছে, এই লব্ধি ঠিক অপোজিট দিকে 7 - 3 4 নিউটন এখানে ক্রিয়া করি, এটা যে ঘূর্ণনশীলতা ক্রিয়েট হয়েছিল ওই লব্ধির অপোজিট ক্রিয়া করার ফলে ঘূর্ণনশীলতা থেমে যাবে, অর্থাৎ আমি থামিয়ে ফেলতে পারবো ঘূর্ণনশীলতাটা। কিন্তু যদি এরকম হয় যে একটা দ্বন্দ্ব, এখানে একটা পি, এখানে একটা পি, সেম বল ক্রিয়া করতেছে, তখন এটা লব্ধি কিন্তু জিরো, কিন্তু এটা সাম্যাবস্থায় নেই, এটা কিন্তু ঠিকই এভাবে ঘুরতে থাকবে। তখন এটাকে থামানোর উপায় কি, আমি কি এভাবে কোনো ফোর্স দিয়ে এটাকে থামিয়ে দিতে পারবো না? এইভাবে কিন্তু এখানে ফোর্স দিয়ে, একটা ফোর্স দিয়ে থামানো যাচ্ছে। সুতরাং তখন যদি এটাকে সাম্যাবস্থায় আনতে হয়, তখন এখানে একটা দ্বন্দ্বকে সাম্যাবস্থায় আনার জন্য একটা দ্বন্দ্বই ইউজ করতে হবে, অর্থাৎ আরেকটা যুগল ইউজ করতে হবে, এবং এটা ভ্রামক, এটা সমান এবং বিপরীত দিকে হতে হবে। তার মানে পি বলটা যদি এইদিকে ঘুরে, আমি যদি এখানে অপোজিট দিকে একটা কিউব যুগল ইউজ করি, এখানে আসলে অপোজিট দিকটা হয় নাই, অপোজিট দিকে যেটা কিউ যুগল ইউজ করি, এটা পি বলটা এদিকে ঘোরায় কিন্তু কিউ এদিকে ঘোরায়, এবং এদের ভ্রামক যদি ইকুয়াল হয় তখন এটাকে সাম্যাবস্থা আনা যাবে। তার মানে এটা বলা যায় যে কোনো সাম্যাবস্থায় সবগুলা যুগল ভ্রামকের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি জিরো হতে হবে। এই কনসেপ্ট দিয়ে আমরা ম্যাথগুলো করবো। আসলে এই ম্যাথটাতে আগে যেটা দেখে রাখছিলাম যে পি বলটাকে আমি এক্স দূরত্ব সরাইলাম। আচ্ছা, পি বলটাকে এক্স দূরত্ব যদি সরাই, এখানে যে লব্ধি ক্রিয়া করতেছে সাম্যাবস্থার জন্য আমি লব্ধির ঠিক অপোজিট দিকে পি প্লাস কিউ একটা বল কল্পনা করতে পারি। অপোজিট দিকে যদি পি প্লাস কিউ বল কল্পনা করা হয় তাহলে এটা সাম্যাবস্থায় থাকে আর কি। যেহেতু এটাকে এক্স দূরত্ব সরে আনছি, তখন লব্ধিটা আর এই অবস্থানে থাকবে না, লব্ধিটা একটু ওই পাশে সরে যাবে। এখন লব্ধিটা ওই পাশে সরানোর সিস্টেম কি,
ওই আগের মতোই দণ্ড একটা ইউজ করবো। সুতরাং এইখানে যদি হয় একটা পি প্লাস কিউ ইউজ করি, আর ঠিক ডি দূরত্বে আরেকটা পি প্লাস কিউ ইউজ করি, তখন আমরা বলতেছি যে তখনও এটা সাম্য অবস্থায় থাকবে, কারণ এটা লব্ধিটা ডি সরে যায়, পি সরলে লব্ধিটাও ডি সরে যায়। লব্ধি যেহেতু ডি সরে যায়, লব্ধির অপোজিট দিকে একটা বল ক্রিয়া করলে তখন তো সাম্য অবস্থায় থাকবে। তার মানে এখানে টোটাল যুগল ভ্রামককে আমরা দেখাইতে পারি 0। এখানে আসলে যুগল কি কি আছে, এখানে একটা পি যুগল আছে, একটা পি প্লাস কিউ যুগল আছে। তার মানে পি যুগল আর পি প্লাস কিউ যুগলের বীজগাণিতিক সমষ্টি হবে 0। দেখা যাক এখানে পি যুগলটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তার মানে পি যুগলটার সাইনটাকে আমরা যদি নেগেটিভ ধরি, এখানে আমি লিখে নিই সকল যুগল ভ্রামকের সমষ্টি 0। তাহলে এখানে একটা পি ভ্রামক আছে, এটাকে যদি নেগেটিভ ধরি, পি ভ্রামকের যুগল ভ্রামক পি এক্স, যেহেতু এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তাই মাইনাস, পি প্লাস কিউটা কিন্তু আবার এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এটা প্লাস পি প্লাস কিউ ইন্টু এটা যুগল ভ্রামক হয় পি প্লাস কিউ ইন্টু টি, এটা সমান সমান 0। কারণ এখানে আর কোনো যুগল নাই, সবগুলো যুগলের বীজগাণিতিক সমষ্টি হতে হবে 0। কারণ একটা যুগলকে একটা যুগলই নাকচ করতে পারে, যুগলের বীজগাণিতিক সমষ্টি 0 না হলে এটা কখনোই সাম্য অবস্থায় থাকবে না। এখন আর পরের লাইনেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আনসার এটা পেয়ে যাই। আমাদের দরকার এখানে ডি বের করা, কারণ ডি দূরত্বে সরে যাবে, ডি ইকুয়াল টু আসে পি এক্স বাই পি প্লাস কিউ, এটি আমাদেরকে দেখাইতে বলা হয়েছে। পরে আমরা পরের ম্যাথটাতে চলে আসি। একটি বস্তুর উপর এ অভিবিন্দুতে কার্যত দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ পরস্পর স্থান বিনিময় করলে লব্ধিক্রিয়া বলতে এবি বরাবর ডি দূরত্বে সরে যায়। প্রমাণ করা যে ডি সমান পি মাইনাস কিউ, কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ। এখানেও বন্ধ চিত্রটা এখানে এ ও বি, এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু। এ ও বিন্দু দুটি সদৃশ সমান্তরাল, এখানে একটা পি কাজ করতেছে, এখানে একটা কিউ কাজ করতেছে। সদৃশ সমান্তরাল বল পরস্পর, কিন্তু এদের লব্ধিটা ধরলাম এখানে সি বিন্দু, যেহেতু পি বলটা বড়, সি বিন্দুর দিকে লব্ধিটা বেশি ঝুঁকে থাকবে, সুতরাং সি বিন্দুতে ধরলাম এখানে একটা লব্ধি কাজ করতেছে। এখন বলা হয়েছে পি আর কিউ পরস্পর স্থান বিনিময় করলে এ বি বরাবর এটা ডি দূরত্বে সরে যায়। এখন স্থান বিনিময়টা করবো কিভাবে, ওই আগের দ্বন্দ্বের কনসেপ্টটা ইউজ করে স্থান বিনিময় করার জন্য এখানে পিটাকে আমরা এখানে নিব, কিউটাকে এখানে নিব। এটার জন্য কি করা যায়, পি এর অপোজিট দিকে এখানে একটা পি দিব, এখানে আরেকটা পি দিব। ঠিক তেমনি এখানে কিউর জন্য একটা দ্বন্দ্ব ইউজ করবো, কিউকে এখানে আনতে হবে, এটার অপোজিট দিকে এখানে একটা কিউ দিব, এখানে একটা কিউ দিব, এখানে একটা কিউ দিলাম, কিন্তু লব্ধিটাও তো এই জায়গায় থাকে। আর যেহেতু লব্ধিটা আগে এইখানে ছিল এদিকে, তার মানে লব্ধির অপোজিট দিকে একটা সমান বল প্রয়োগ করলেই সেটা সাম্যাবস্থায় থাকবে। এখানে পি প্লাস কিউ, এখন পি প্লাস কিউটাকে আমরা ডি দূরত্বে সরে নেব, কারণ এখানে বলছি স্থান বিনিময় করলে লব্ধিক্রিয়া বন্ধু এ বি বরাবর ডি দূরত্বে সরে যায়, আর এটা অবশ্যই এদিকে সরবে, যেহেতু পি বলটা বড়োর দিকে যাবে। এই জন্য কি করতে পারি, এটার অপোজিট দিকে একটা পি প্লাস কিউ, এটার থেকে ঠিক ডি দূরত্বে এটা সমান্তরালে আরেকটা পি প্লাস কিউ এড করলাম, দূরত্বটা হলো ডি। এখন এইখানে আমরা তিনটা দণ্ড পেলাম, একটা হলো পি দণ্ড, একটা কিউ দণ্ড, একটা পি প্লাস কিউ দণ্ড। এখন এই তিনটা যে যুগল পেলাম, তিনটা যুগল ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি হতে হবে 0। তার মানে সকল যুগল ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি 0। এখন আমরা ভ্রামকগুলো নিয়ে নিই। পি ভ্রামক এখানে একটা, তার মানে এটাকে ক্লকওয়াইজ ঘূর্ণন হবে, তার মানে এটা নেগেটিভ ধরি, কনভেনশন অনুযায়ী পি মাইনাস পি ইন্টু এ বি, তার মানে এটার মধ্যবর্তী দূরত্ব এ বি। ঠিক তেমনি এখানে কিউ বলটা এন্টি ক্লকওয়াইজ করবে, সুতরাং এটাকে আমরা ধরতে হবে পজিটিভ। এখানে এ বি প্লাস কিউ, এদের দূরত্ব এ বি, তার মানে কিউ ইন্টু এ বি। এরপরে আরেকটা আছে পি প্লাস কিউ, তার মানে এখানে কিউ বলটা যখন এন্টি ক্লকওয়াইজ, পি প্লাস কিউ বলটা তো এন্টি ক্লকওয়াইজ, সুতরাং এটাও পজিটিভই ধরতে হবে। আর এটা যদি পজিটিভ ধরি, এটার যুগল ভ্রামক হবে পি প্লাস কিউ ইন্টু ডি। আর যেহেতু সাম্যাবস্থায় আছে এদের যুগল ভ্রামক, এর বীজগাণিতিক সমষ্টি অবশ্যই 0 হতে হবে। এই দেখালাম 0। এখন এখান থেকে শুধু ডিটা আমরা বের করে ফেলবো। এখন আর ডি বের করার কোনো ব্যাপার না। এরপরের লাইনে চাইলে আমরা এই আনসারটা, এই লাইনটা তুলে ফেলতে পারি, তার অথবা আমরা একটা লাইন বেশি লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু ডি। ওই পাশে গিয়ে এ বি যদি কমন নেই, পি মাইনাস কিউ আসবে। এরপরে লাইন আসছে ডি সমান সমান পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ। এই আমাদের এটাই প্রুভ করতে বলা হয়েছিল এবং আমাদের কাঙ্ক্ষিত প্রুভ হয়ে গেছে। এরপরে এইভাবে পরের আরেকটা ম্যাথে আসি। এটা ছিল দুটি বিসদৃশ সমান্তরাল পি ও কিউ বল দুটি যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত আছে। উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করা হলে যদি এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, তবে আমাকে দেখাতে হবে ডি ইকুয়াল টু আর বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। তাহলে এখানে সিনারিটা এঁকে ফেলি। একটা দণ্ড পি ও কিউ বল দুটি যথাক্রমে এ ও বি বিন্দুতে, ধরলাম এটা এ, এটা বি, এখানে যদি হয় পি, যেহেতু বিসদৃশ বলা হয়েছে অপোজিট দিকে কিউ। উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করা হবে।
আচ্ছা, আগে আমরা এদের লব্ধিটা দেখে নিই। এদের লব্ধিটা অবশ্যই বরাবরের দিকে, যেহেতু পি গ্রেটার দেন কিউ বলা আছে, পি বড়টা বরাবর এবং এটার দিকেই হবে লব্ধিটা হবে এদিকে। কিন্তু সাম্যাবস্থার জন্য আমরা অপোজিট দিকে সমমানের একটা ফোর্স প্রয়োগ না করি, যাতে এটাকে সাম্যাবস্থায় আনা যায়। আচ্ছা, এখন বলছে উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করবে, তাহলে এই জন্য আমাকে কী করতে হবে, এটাকে আমি আর পরিমাণ আরও বৃদ্ধি করবো, এটার সাথে আরও একটা আর অ্যাড করবো, আবার এটার সাথেও আরও একটা আর অ্যাড করবো। আচ্ছা, এই দুইটা আর অ্যাড করার ফলে কি হলো, এখানে কিন্তু আমি দুইটা একটা আর যুগল পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে লব্ধিটাও ডি দূরত্বে সরে যাবে। এখন লব্ধিটা এদিকে সরবে নাকি এদিকে সরবে, এটাই আমাদের প্রশ্ন। লব্ধিটা এদিকে সরবে। এখন কেন এদিকে সরবে, এটা সবচেয়ে গ্রহণযোগ্য, আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর একটা আনসার। এখানে অবশ্যই আমরা জানি সকল যুগল ভ্রামকের সমষ্টি হতে হয় 0। এখানে আর যে দণ্ড, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায়, তাইলে এখানে পি মাইনাস কিউটাকে আমরা যদি ডি দূরত্বে সরিয়ে নিই, একটা পি মাইনাস কিউ দণ্ড আনতে হবে এবং ওইটাও তার অপোজিট দিকে ঘোরাতে হবে, তা না হলে তো সাম্যাবস্থায় থাকবে না। আরটা যদি এদিকে ঘোরায়, পি মাইনাস কিউকে এদিকে ঘোরাতে হবে, আর এদিকে ঘোরাতে হলে আমাদের এরকম একটা দ্বন্দ্ব অ্যাপ্লাই করতে হবে। তার মানে এটাকে আমরা এই পাশেই সরাতে হয়, এই পাশে যদি সরাই তখন এর অপোজিট দিকে পি মাইনাস কিউ একটা নিব, এটা থেকে যেহেতু ডি দূরত্বে সরে যায়, ডি দূরত্বে একটা পি মাইনাস কিউ। এখানে কিন্তু আমরা আসলে নতুন কোনো বলা হয়েছে আর অ্যাড করছি, আমরা কিন্তু নতুন কোনো ফোর্স এখানে আসলে অ্যাড হয় না আলটিমেটলি, কারণ এখানে বিপরীতমুখী আর বিপরীতমুখী পি মাইনাস কিউ, কিন্তু আমরা সেকেন্ড সিনারিটা এখানে পেয়ে গেছি কোনো ফোর্স অ্যাড না করি। আচ্ছা, এখন এখানে দেখা যায় দুইটা দ্বন্দ্ব আছে, একটা হলো আর দ্বন্দ্ব, একটা পি মাইনাস কিউ দ্বন্দ্ব। এখানে বলা হয়েছে ডি দূরত্বে সরিয়ে এটা প্রুভ করতে বলা হবে, যেহেতু সকল যুগল ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি হইতে হয় 0, তার মানে আর ইন্টু, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে পজিটিভ রাখি, আর ইন্টু এ বি সমান না, এখানে একদম বাকি হয় আর ইন্টু এ বি পি মাইনাস কিউ। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ হলে এটার। আমরা এবার ফিরে আসি, এখানে দেখেছিলাম আর ইন্টু এ বি, এদের ভ্রামকটা যুগল ভ্রামক হয় আর ইন্টু এ বি, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আর পি মাইনাস কিউর জন্য এটা নেগেটিভ হয় যেহেতু ক্লকওয়াইজ, এবং এদের ভ্রামক ডি ইকুয়াল টু 0 হয়, যেহেতু সাম্যাবস্থায় তাদের যুগল ভ্রামক অবশ্যই 0। তার মানে আর ইন্টু এ বি সমান পি মাইনাস কিউ ইন্টু ডি। এখান থেকে পরের লাইনে আমাদের উত্তরটা চলে আসে, টি সমান এখানে আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। এটি আমাদের প্রমাণ করার জন্য বলা হয়েছে।